আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বিএনপি নেতাকর্মীদের মামলা দ্রুত শেষ করে সাজা নিশ্চিত করতে আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলা দেয়া হয়নি। বিএনপি ৬০ লাখ নেতাকর্মীর বন্দির দাবি করলেও দেশের কারাগারে সেই ধারণ ক্ষমতা নেই বলে জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়িয়ে জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। ফসল উৎপাদনে সরকারের অর্জন ধরে রাখতে সংগঠনটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই একেবারে শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা নিয়ে দলটির নেতাদের বক্তব্যের সমালোচনা করেন শেখ হাসিনা। এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের প্রতি মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পাই। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা, তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা, তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। বিএনপির দাবি অনুসারে কারাগারে বন্দী সবাই দলটির নেতাকর্মী কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব। এটাই তো বলতে চাচ্ছে, এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন, এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে। নুন ভাত নয়, আওয়ামী লীগ সরকারের সফলতায় মাছ মাংসের ওপর মানুষের চাহিদা কেন বেড়েছে তা খুঁজে বের করতে সমালোচকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সরকার প্রধানের নির্দেশে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও সাজা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জাতীয় নির্বাচনের আগেই বিএনপির 26,000 নেতাকর্মীকে কারাবন্দী করা হয়, যাদের অনেকে এখনো কারাগারে। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে সারা দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। প্রতিটি অপকর্মের জন্য ভবিষ্যতে ক্ষমতাসীনদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে, প্রত্যেকটারই রেকর্ড আছে। এই রেকর্ড মুছে ফেলতে পারবে না। মানুষ এগুলো ঠিকই মনে রাখছে, আপনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেকটা মনে রাখছে। কোরবানির চাহিদা মিটিয়ে এবার পশু উদ্বৃত্ত থাকবে বলেও জানিয়েছেন ব্যবসায়ী ও খামারিরা। রাজধানীর আগারগাঁওয়ে প্রাণী সম্পদ মেলার সমাপনী দিনে তারা আরও জানান, গেলবারের তুলনায় দামও থাকবে নাগালের মধ্যে। মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে খামারিরা গরু, মহিষ, ছাগল সহ নানা প্রকারের পশু প্রদর্শন করেন। আয়োজন করা হয় গরুর র্যাম্প শো। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রাণী সম্পদ মেলার মূল আকর্ষণ ছিল গরুর র্যাম্প শো। এতে নানান জাতের বিভিন্ন আকারের গরু তুলে ধরা হয় দর্শনার্থীদের জন্য, হাঁকানো হয় দাম দরও। কোরবানিকে সামনে রেখে এক খামারির গরু অন্য খামারি কিনেও নেন।
মেলায় ছাগল, মহিষ, ঘোড়া ও ভেড়া সহ নানা পশু পাখি থাকলেও বিশাল আকারের নানা প্রজাতির গরুর দিকেই দৃষ্টি ছিল সবার। ইন্ডিয়ান থেকে কালেকশন করা, এটা আপনার দাম চাইছে 14 লাখ। সেটা হচ্ছে একটা রাজস্থানী কাংরাস ষাঁড়। এটা হচ্ছে আমাদের খামারের একটা বিডার, এটা দিয়ে আমরা প্রজনন করি ওকে দিয়ে, আর এটার বয়স হচ্ছে আপনার 4 বছর। খামারিরা বলছেন কোরবানির হাটে পশুর সরবরাহে কোনো ঘাটতি থাকবে না। আমরা চেষ্টা করছি গত বছরের চাইতে আমাদের কালেকশনগুলো যাতে আরো সুন্দর হয়, বড়, মিডিয়াম। আমাদের গত বছর থেকে এই বছর আর একটু বেশি আছে, আনুমানিক 1,30,00,000 গবাদি পশু আমাদের কাছে মজুদ আছে। আমার কাছে মনে হয় গত বছর থেকে এই বছর 1-2% দাম কম থাকবে ইনশাল্লাহ। গত বছর ক্রেতারা যে গরু 1 লাখ টাকা দিয়ে কিনছেন, আশা করতেছি যে এই বছর সেই গরুটা হয়তো বা 4-5 হাজার টাকা কম হবে। প্রাণী সম্পদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও অংশ নেয় মেলায়। অভিজ্ঞতা বিনিময় করেন খামারি ও ব্যবসায়ীরা। আমাদের যে সলিউশনগুলো আছে খামারিদের জন্য সেগুলো নিয়ে আসছে এখানে। আমরা জেনেটিক্স নিয়ে কাজ করি, আমরা উন্নত জাতের সিমেন্ট দিচ্ছি, আমরা অ্যানিমেল হেলথ নিয়ে কাজ করছি, কস্ট এফেক্টিভ সলিউশন খামারিদেরকে দিচ্ছি। মেলায় 300 স্টলে কয়েক হাজার প্রাণী প্রদর্শন করা হয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদের পর আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও আলুর দাম। গত কয়েকদিনে এই দুটি নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 1.5 থেকে 2 টাকা। তবে চিনির দাম কিছুটা কমেছে। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গত কয়েক বছর ধরেই নিয়ন্ত্রণহীন আলু ও পেঁয়াজের বাজার। সবচেয়ে কম দামি সবজি হিসেবে পরিচিত আলুর দাম আর 35 টাকার নিচে নামেনি। একইভাবে পেঁয়াজ সর্বোচ্চ 250 টাকা কেজিতেও খেতে হয়েছে। রমজানে এ দুটো পণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ঈদের পর আবারও বাড়তি। আলু বিক্রি করতেছি 55 টাকা আজকের বাজারে, আর পেঁয়াজ দেশিটা 65 টাকা। এই বাজারের ঊর্ধ্বগতিতে আসলে নাবিশ্বাস। সরকার যেটা নির্ধারণ করে দেয় কোনোটাই তো থাকে না। কে সরকার, কে মানে কার কথা কোনো হিসাব আছে? এগুলি বলে লাভ কি? কোন সিন্ডিকেটের কার পিছনে কি আছে এটা খুঁজে বের করা অবশ্যই সরকারের দায়িত্ব। আবার এই যে কেউ এটা নিয়ে আর এখন চিন্তা করে, সে নিশ্চয়ই ভাবে এরকম যে আমাদের এই ভোগান্তির মধ্যেই থাকতে হবে। দাম বেড়েছে সব ধরনের চালের। মৌসুম শেষের দোহাই দিয়ে কেজিতে বেড়েছে 1.5 থেকে 2 টাকা। ঈদের পর থেকে মানে প্রতি কেজিতে 1 টাকা 1.5 টাকা এরকম চালের বাজার বাড়ছে সব চালই। তবে নতুন এই সিজনে যেগুলো আসবে ওটা আসলে হয়তো বাজারটা একটু কমার দিকে থাকবে। সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়িয়ে নতুন দাম ঠিক করলেও এখনো তার প্রভাব পড়েনি বাজারে। নতুন রেটে মাল মার্কেটে এখনো ঢুকে নাই, আমরা পুরান রেটে মাল আছে, পুরান রেটে বেচতে আছি। তবে হঠাৎ করেই কমে গেছে খোলা চিনির দাম। দোকানিরা বলছেন প্রতি কেজি খোলা চিনি এখন তারা কিনতে পারছেন 122 টাকা কেজি, বিক্রি করছেন 125 থেকে 28 টাকা। 1 কেজি 10 টাকা 12 টাকা কমে গেছে চিনির দাম। চিনিটা আগে ছিল 6,700 টাকা, এখন 6,100 টাকা বস্তা মার্কেটে। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সবচেয়ে কম দামে ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দীপজল। এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছে চিত্রনায়ক রুবেল ও ডিএ তায়েব। গতকাল দিনব্যাপী চলা এই নির্বাচনের ফলাফল কিছুক্ষণ আগে ঘোষণা করে শিল্পী সমিতির নির্বাচন কমিশন। এতে সাংগঠনিক সম্পাদিত নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। 21টি পদের মধ্যে মিশা দীপজল পরিষদ থেকে 18 জন নির্বাচিত হন। বাকি 3 জন নির্বাচিত হয়েছে কলি নিপুণ পরিষদ থেকে। নির্বাচনে ভোট দেন 475 জন শিল্পী কুশলী। পার্টেক্স খেলার খবর। KL রাহুলের অধিনায়কোচিত 82 রানের ইনিংসে মুস্তাফিজ ধোনির চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। লখনৌর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি ও মঈন আলীর ব্যাটিং ঝড়ে 6 উইকেটে 176 রানের পুঁজি পায় চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ 57 রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। 20 বলে 30 রান করেন মঈন, আর 9 বলে অপরাজিত 28 রানের ইনিংস খেলেন ধোনি। জবাবে অধিনায়ক KL রাহুলের 53 বলে 82 রান আর কুইন্টন ডিককের 54 রানে 2 উইকেটে 190 রান তুলে জয় নিশ্চিত করে লখনৌ। 43 রানের
খরচায় মুস্তাফিজ একটি উইকেট তুলে নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেনি। 7 ম্যাচে চেন্নাইয়ের এটি তৃতীয় হার, আর সমান ম্যাচে লখনৌর চতুর্থ জয়। প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 2-1 গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের 8 মিনিটে শেখ জামালকে এগিয়ে নেন মোহাম্মদ আবদুল্লাহ, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। 28 মিনিটে আকাশি হলুদ জার্সিধারীদের সমতায় ফেরান জোনাথন ফার্নান্দেজ। পরে প্রথমার্ধের যোগ করা হয় সময়ের শুরুর দিকের কর্নেলিয়াস এজিকিয়েল ব্যবধান বাড়ান আবাহনীর হয়ে। দ্বিতীয়ার্ধে দুদল সুযোগ পেলেও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি। এই জয়ে 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।